গাইস তোমরা তো আগের ভিডিওতে দেখেইছিলে আমরা জল ঢালতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। এইদিকে কিন্তু আমরা ধুনো দেখিয়ে বাবাকে নিয়ে যাচ্ছিলাম আমাদের ঘোড়ায় জল ভরার জন্য গঙ্গাতে যাওয়ার সময় কিন্তু সবাই বেশ আনন্দই করছিল। এদিকে কিন্তু আমাদের জ্বালাটা একটুখানি রেখে সবাই রেস্ট করছিলাম। কিছু কিছু ভক্তরা আমাদের এই টোপর বাবার ছবি তুলছিল। লোকেদের এই ছবি তোলা দেখে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল। ফাইনালি আমরা কিন্তু গঙ্গার থেকে জল ভরে আবার বেরিয়ে পড়লাম দিগনগর যাওয়ার উদ্দেশ্যে। এক জায়গায় মাইক চালানো দেখে সবাই আবার নাচানাচি করা শুরু করে দিল। তারপরে কিন্তু আমরা গিয়ে দাঁড়ালাম গোবিন্দপুর কালীবাড়িতে। এখানে এসে কিন্তু আমার সাথে এই ভাইরাল মানুষটার দেখা হয়ে গেল। তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে নিজেদের নাম জানিয়ে যেও। এখানে মায়ের দর্শন করে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম দিগনগর যাওয়ার জন্য। কয়েক ঘন্টা যাত্রা করার পরে আমরা কিন্তু পৌঁছে গেলাম দিগনগর। এদিকে হাজার হাজার ভক্তদের মাঝখানে কিন্তু আমার সাথে প্রিয়াংশু ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল। এখানে এসে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর বাঘ দেখতে পেলাম। আমরা সবাই কিন্তু সারা রাতটাই পুরো রাস্তার মধ্যেই কাটিয়ে দিয়েছিলাম। ভোর হতে না হতে আমরা কিন্তু আবার মন্দিরের দিকে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়লাম। ফাইনালি বাবার আগবেশ্বর মন্দিরের সামনে এসে হাজার হাজার ভক্তদের ভিড় দেখতে পেলাম। এদিকে কিন্তু আমাদের টিমের কয়েকটা ভাইকে লাইনে দাঁড় করিয়ে দিলাম জল ঢালার জন্য। আমিও কিন্তু ঘোড়াটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। এতটা পরিমাণে ভিড় ছিল, লাইন টানতে টানতে প্রায় 2 ঘন্টা লেগে গেল আমাদের মন্দিরের সামনে পৌঁছাতে। যাই হোক ফাইনালি মন্দিরে ঢুকে বাবার মাথায় জলটা ঢেলেই দিলাম। যারা যারা পুরো ভিডিওটা দেখলে হর হর মহাদেব বলতে কিন্তু কেউ ভুলো না।